আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে গত 16 ডিসেম্বরের ভিডিও। আর এটা একটু দিতে লেটই হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি রিসেন্টলি খুবই ব্যস্ত সময় পার করতেছি। সংসার, সন্তান, তারপরে আমাদের কিছু পার্সোনাল ইস্যুর জন্য। তো এই যে গত 16 তারিখ আমার হাজব্যান্ডের কয়েকটা ভালো ফ্রেন্ড আসছিল আমাদের বাসায় বেড়াতে। তো ভাবিরাও আসছিল। তো বিকালবেলা হচ্ছে আমরা বের হয়েছিলাম 300 ফিটের উদ্দেশ্যে। তো ওই দিন এত ভিড় ছিল, মানে ভিডিও দেখলেই তো বুঝতে পারবেন যে কী অবস্থা, মানুষ গিজগিজ করতেছে। আর পুরা রাস্তা একদম মানে ব্লকড হয়ে গেছিলো। মানে আর্মির দাঁড়ানো ছিল 300 ফিটের ওই রোডে। ওরা হচ্ছে অন্য রুট দিয়ে নিয়ে যেতে বলতেছিল সবাইকে। তো যত প্রকারের গাড়ি, প্রাইভেট কার, রিক্সা ছিল সবই হচ্ছে ঘুরে ঘুরে আবার অন্য রুট দিয়ে যাওয়া লাগছে আমাদেরকে। তো এই যে এখন আমরা আসছি হচ্ছে পাতিরা যে রেস্টুরেন্ট আছে, পাতিরা নামে যে রেস্টুরেন্ট, সেটা পাতিরা কিন্তু একটা জায়গার নামও আছে, কিন্তু ওই পাতিরা জায়গা না, ওটা হচ্ছে পাতিরা রেস্টুরেন্ট, 300 ফিটেই আছে। তো আমার হাজব্যান্ড নাকি সে একদিন তার কলিগের সাথে এখানে হাঁস আর হচ্ছে রুমালি রুটি খেয়েছিল। তো তারপর তার কাছে নাকি ভালো লাগছে, তো এখানে আমাদেরকে নিয়ে আসছে সে। তো আমরা সবাই হাঁস অর্ডার করছিলাম আর ওরা সবাই হচ্ছে রুমালি রুটি অর্ডার করছিল। তো আমি আর হচ্ছে তনি ভাবি চাপটি অর্ডার করছিলাম, আমাদের চাপটি এখনও আসে নাই। তো আমরা খাওয়া শেষ করে হচ্ছে চলে গেছিলাম একটা চার দোকানে, ভাবলাম যে একটু চা খাই। তো এখানে দাঁড়াইছিলাম চার অর্ডার করে। আর ও কী নিয়ে জানি, মানে ওরা তিন বন্ধু হচ্ছে ঠাট্টা তামাশা করতেছিল আর আমরা ভাবির এই পাশে বসেছিলাম, টুকটাক গল্প করতেছিলাম। তো এই যে আমাদের চা চলে এসেছে। বিশ্বাস করেন চার টেস্টটা একদম ভালো না, মানে আমরা যেরকম আসলে আশা করছিলাম ওরকম না চার টেস্ট। আর তারপরে চা শেষ করে চলে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। আমার তো মিষ্টি দেখলে একদম মাথা ঠিক থাকে না, কিন্তু এত মানে জঘন্য টেস্ট। মানে 300 ফিটের সব দোকানের মিষ্টি কেমন আমি জানি না, এর আগের বছর যখন খাইছিলাম তখন একটু ভালো পাইছিলাম। আর তারপরে জঘন্য মিষ্টি শেষ করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, কারণ অলরেডি রাত হয়ে গেছিলো। আর ওনারা সবাই হচ্ছে মিরপুর থেকে আসছিলো। ওনাদের এখান থেকে যাইতে অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হবে, তাই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে তো মানে গাড়ি পেয়ে এত খুশি, মানে পারে না হচ্ছে অন্য মানুষের গাড়ি নিয়ে টানাটানি করতে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত একটা ট্যুর। আর ভালো লাগছে আসলে।